গ্রামের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো আমরা এই ভিডিওতে। দেখুন তিনটা দাগ দিলাম, একটার চাইতে আরেকটা বড়। এবার এটা একটু ছোট করব, এরপর এটা আরেকটু বড় করব। কয়েকটি দাগ আমি দিয়েছি, কীরকম মাপে দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। একই রকম করে দিবেন এবং দেখুন সুন্দর একটি কুঁড়ে ঘর আঁকবেন। গ্রামের ঘরগুলো দেখতে এরকম হয়, দোচালা ঘর। দেখুন এতে আমরা দরজা এবং জানালা আঁকলাম, জানালার মাঝে এভাবে সোজা দাগ দিব, দরজার মাঝেও একটা দিব। এখানে একটি খুঁটি আঁকবো, বারান্দাওয়ালা ঘর, দেখতে বেশ দারুণ লাগছে। এই ঘরগুলো গ্রামে অনেক মানায়। আমরা যদি এভাবে ঘর আঁকতে পারি, গ্রামের দৃশ্য আঁকা সুন্দর এবং সহজ হবে। আমরা দেখুন এখন এখানে একটি পলের পালা বা খেরের পালা আঁকছি। এটা সহজ, এমনভাবে শেখাবো, এমনভাবে আঁকবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তী যেন আঁকতেও সুবিধা হয়। কঠিন করে দৃশ্য আঁকা যাবে না, সহজ সুন্দরভাবে আঁকতে হবে, সহজে হবে এবং সুন্দর এবং গোছালো যেন হয়। এটা একটা তাল গাছ আঁকছি, তাল গাছের পাতা আঁকা সহজ, এটা খুব ইজিলি আঁকা যায় এবং দেখতে সুন্দর হয়। সোজা এখানে একটি আমরা কূপ আঁকবো, কুয়া যাকে বলা হয় গ্রামের ভাষায় কুয়া। একের পর এক দাগ দিব এবং ইটার মতো নকশা করব। ইট দিয়ে গাঁথুনি করলে যেরকম হয় সেরকম। মাঝের এই ফাঁকা জায়গা কালো করে দিব। এখানে একটি খুঁটি আঁকবো, এই পাশে আরেকটি খুঁটি, মাঝে সোজা একটি দাগ। এবার দড়ি দিলাম। তো বন্ধুরা, আশা করছি এইটুকু আঁকা সহজ হবে আপনাদের। পেন্সিল দিয়ে একটু পলের পালাতে বা খেরের পালাতে দাগ আঁকবো। এখানে নদীর পাড় আঁকবো। নদীর পাড় আপনাদের অন্যরকমও হতে পারে, কোনো সমস্যা নেই। তবে নৌকা আঁকার সময় দেখুন এই শেপে আঁকলে প্রথমে ছই আঁকবেন, ছই আঁকার পর পাল তোলা নৌকা আঁকবো, আমরা পাল আঁকবো। পাল আঁকা সহজ, ধাপে ধাপে আঁকলে সহজ হয়। দৃশ্য দেখে কঠিন মনে হতে পারে, যখন আপনি আঁকতে নেবেন তখনই সহজ হয়। একের পর এক আঁকবেন, একটু 19-20 বা এলোমেলো হতেই পারে, এটার থেকে অন্যরকম হতেই পারে, তবে সাহস করে আঁকবেন। আপনি যেটা আঁকবেন আশা করছি সেটাও সুন্দর লাগবে। একটি সোজা দাগ দিব, এই সোজা দাগ যেখানে যায় সেখানে পালটা বাদ রেখে করতে হবে। দূরের যে গাছপালাগুলো আছে সেগুলো আমরা আঁকছি। দূরের বা পাশের গ্রামে গাছপালা দেখতে এরকম লাগে। এখন একটি সূর্য আঁকলাম গোলবৃত্ত। এখন রং করব, এটাতে রং খুব ইজিলি করব, এমনভাবে রং করব যেন সুন্দর লাগে। লাল রং কোথায় কোথায় আছে দেখুন, আমরা করে নিচ্ছি। সোজা দুইটা দাগ দিলাম। এবার এখানে আমরা অর্ধেক করব। প্যাস্টেল রং বা সাইন পেন বা কাঠ পেন্সিলের রং, যে রঙই হোক আপনারা এইভাবে করতে পারেন। এবার কমলা রং নিয়ে লাল রঙের সাথে মিলে দিলাম, তাহলে ধাপে ধাপে রং হচ্ছে। আশা করছি এভাবে রং করলে সুন্দর লাগবে। সূর্যতেও আমরা কমলা রং করলাম এবং এরপর হলুদ রং করলাম, কোথায় কোথায় দেখতেই পাচ্ছেন। গাঢ় সবুজ রং এখন আমরা দূরে যে গাছপালাগুলো আছে সেখানে করব। যেগুলো দাগ আছে এগুলো ফাঁকা রেখে আমরা করতেছি। একেবারে গাঢ় সবুজ রং, হালকা করা যাবে না, কিন্তু দূরের গাছপালা গাঢ়ই লাগে দেখতে। এখন তাল গাছের পাতার নিচের দিকে আমরা গাঢ় করব এবং উপর দিকে ফাঁকা রাখবো, উপর দিকে হালকা সবুজ রং। এই হালকা সবুজ রং দ্বারা বোঝা যাচ্ছে না, তবে হালকা সবুজ আপনারা যখন করবেন তখন এটা সুন্দর লাগবে। এটা হচ্ছে হালকা সবুজ রং, যদিও পার্থক্যটা ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে না। আপনারা যখন করবেন হালকা সবুজ এবং গাঢ় সবুজ করলে এটা সুন্দর হবে। এবার দেখুন খয়েরি রং, দেখতে ভিডিওতে কালোর মতো লাগছে, কিন্তু আপনারা যখন করবেন খালি চোখে দেখবেন এটা খয়েরিই লাগবে। এটা খয়েরি রং আমরা করলাম খুঁটিতে, আর কোথায় কোথায় করলাম দেখে নিন। এবার হালকা হলুদ বা এটা হচ্ছে কাঠালি রং, ভিডিওতে দেখতে খয়েরির মতো লাগছে। এখানে হচ্ছে ছাই রং, এটা গ্রে বা অ্যাশ কালার। এখানে পুরোপুরি কালো রং, তার মানে দরজা খোলা আছে এবং জানালার শিক দেখা যাচ্ছে এবং খোলা আছে। এবার আমরা দেখুন সাইন পেন বা মার্কার পেন দিয়ে এগুলো দাগ স্পষ্ট করছি, এতে দেখতে সুন্দর লাগবে। হালকা একটা কালার কূপে করলেই হলো। এবার দেখুন হালকা নীল রং নিয়ে একটু একটু করে পার থেকে ছেড়ে দিচ্ছি। এটা পেন্সিল রং বা প্যাস্টেল রঙে আপনারা এভাবে করতে পারেন। যে কোনো রং আপনার কাছে যে রং আছে সেই রঙেই আঁকতে পারেন, রং করতে পারেন। হালকা রং করলেই সুন্দর লাগে। আকাশেও একটু হালকা করে দিচ্ছি।
একটু দেখুন, বেশি গাঢ় করা যাবে না। এবার খয়েরি রং নিয়ে মাটিতে করছি। তো বন্ধুরা, কেমন লাগলো দৃশ্যটি? আশা করছি ভালো লাগলো, কমেন্ট করে জানাবেন।